চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনুর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পূর্ণই অক্টোবর ১১ তারিখ শনিবার সকাল ১০টায় দক্ষিণ ফটিকছড়ির ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মধ্যে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম অ্যান্ড সিগমা ল্যাব লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে এডে মেডিসিন, অর্থোপেডিক্স, চর্ম ও যৌনরোগ, হৃদরোগ, নিউরোমেডিসিন ও শিশু রোগীর চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসকসকলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। চিকিৎসা ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভার সভাপতিত্ব করে জামায়াতে ইসলামী ধর্মপুর ইউনিয়নের সভাপতি আবু জাফর মোহাম্মদ আলম, জামায়াতে ইসলামী ধর্মপুর ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ সেলিমুর পরিচালনায় এড়ে বক্তব্য রাখে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানার নায়েব আমির অ্যাডভোকেট ইসমাইল গনি, সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ বিন সিরাজ, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ একরামুল্লাহ, ইউপি সদস্য শোয়েব, নানপুর ইউনিয়নের সভাপতি মাওলানা তৈয়ব আলী নুরি, মোহাম্মদ কামাল উদ্দিন, বেলাল উদ্দিন, লিয়াকত আলী এড়ে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও জনপ্রতিনিধি এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমাদের চিকিৎসা সেবাকে দোরগোড়ায় নিয়ে যেতে হবে মানুষের। ফটিকছড়িতে এখন দুইটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, একটা নাজিরাট আর একটা ফটিকছড়িতে। ফটিকছড়ি মানে ধুরং ইউনিয়নে পড়ছে, ওটা ফটিকছড়ি পৌরসভায়। আর ইউনিয়ন গুলোতে যে স্বাস্থ্য সেবা কেন্দ্র, যেটা একসময় মেডিকেল সেন্টার নাম ছিল, এখন ওদের নাম হয়েছে স্বাস্থ্য সেবা কেন্দ্র। তো এখানকার সমস্যা হয়েছে যে এখানে সঠিকভাবে চিকিৎসার যে ব্যবস্থাপনাটা গড়ে ওঠে নাই, অথবা ঠিক মতো আমাদের জনগণ সেবা পাওয়ার মতো এগুলো সক্ষমতা তৈরি হয়নি। ডাক্তার নাই, নার্স নাই, অথবা নিয়মিত পাওয়া যায় না। তারপরে স্বাস্থ্য সুবিধা হিসেবে যে সমস্ত ফ্রি ওষুধ পাওয়া দরকার সেগুলো পাওয়া যায় না। আর যখন যে রোগের জন্য জরুরিভাবে ওখানে তাদের শরণাপন্ন হলে রোগীরা যে ওরকম কিছু পাবে, ওই রাস্তাটা গড়ে ওঠে নেই। তা আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে আমরা ক্ষমতায় যাই, আমরা স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এবং এটা প্রতি ইউনিয়নে একটা মোটামুটি একটা মানুষের বিশেষ করে জরুরি সেবা যেগুলো দরকার, মানুষের ডেলিভারি, মেয়েদের ডেলিভারি কেস, তারপরে হচ্ছে জরুরি হঠাৎ করে মানুষের স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, অথবা কোনো অ্যাক্সিডেন্ট হয়, এই জাতীয়, অথবা পোড়া যায়, অনেক সময় আগুন লাগে, এই জাতীয় জরুরি যে চিকিৎসাগুলো দরকার, এগুলো যাতে মোটামুটি একটা ফ্যাসিলিটিস গড়ে ওঠে, আমরা সেগুলোর দিকে নজর দেবো ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগাযোগ হয়েছে, ওনাদের প্রতিনিধি দেওয়ার কথা ছিল, আর কিছু প্রতিনিধি দেওয়ার কথা ছিল, দুর্ভাগ্যবশত হয়নি। তো এই জন্য আপনাদের ধন্যবাদ করছি। তো যে পর্যায়ে আমরা 3-4টা পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো, আপনারা দেখিয়ে যাবেন এবং এর মাধ্যমে একটা মানুষের যে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে একটা সচেতনতা এবং এই চিকিৎসার মাধ্যমে নিজেরা এগুলা এই যে চিকিৎসার ট্রিটমেন্টগুলো ডাক্তাররা দেবেন, এগুলা ওনারা ফলো করবেন আশা করছি। আমরা আজকে কথা বলতে পেলাম যে আজকে আমাদের আসন্ন সংসদ নির্বাচনের যে প্রার্থী জনাব রমদাইয়ের যে ওনার সার্বিক তত্ত্বাবধানে যে আজকে যে ফ্রি ট্রিটমেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি মনে করি এটা আমাদের সকলের জন্য অনেক এগিয়ে যাবে। দীপ্ত ভাষায় ঘোষণা করতে চাই, আমরা যে অধ্যক্ষ নুরুল আমিনকে আপনাদের সামনে নিয়ে এসেছি, ওনার সরকারি টাকার প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ। ভালোভাবে সবাই পাবে। আজকে যারা এসেছেন সকলেই বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের ডিভিশন ডাক্তার এসেছেন, অনেকেই সেবা পাবেন। এই ধরনের সেবা আগামীতে অব্যাহত রাখার জন্য আমি আজকে যারা এই আয়োজন করেছেন তাদের প্রতি অনুরোধ রাখছি।
পরিবেশে চিকিৎসা ফ্রি চিকিৎসার দিকে এত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করেছেন, আমি আমার ধর্মপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি।